মাশরুম ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দুটো ডিম দিয়ে ভেজে নিব। এতে দিব গোলমরিচ ও লবণ। ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার হাঁড়িতে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। এখানে আমি অল্প একটু আদা রসুন এবং গোলমরিচ এবং সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিউব করে রাখা কাটা পেঁয়াজ এবং মাশরুম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাশরুম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব ফুলকপি আর গাজর কুচি। দিয়ে দিব সয়া সস আর গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিব ভেজে রাখা ডিম। অল্প কিছুক্ষণ রান্না করে ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো সস এবং এবার দিয়ে দিব রাইস। রাইসটা সব কিছুর সাথে ভালো করে অল্প আঁচে অনেকক্ষণ সময় নিয়ে মেশাতে হবে। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এতে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। সব কিছুর সাথে রাইসটা ভালোভাবে মেশানোর পরে এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাল শিমলা মরিচ। যেহেতু শিমলা মরিচটা ভালো করে মেশানোর পরে ভালো করে একটু নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখা যাবে না, যদি আবার ঝাল হয়ে যায়। নেড়ে চেড়ে মেশানোর পরে অল্প কতক্ষণ রান্না করে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল আমার মজাদার মাশরুম ফ্রাইড রাইস। রাইসটা অনেক মজা হয়েছিল, বাচ্চারা খুবই মজা করে খেয়েছে।